শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বেসনের ফুলুরি করে তার আলু দিয়ে তরকারি করব, মানে ফুলুরির তরকারি। তার জন্য ফুলুরিটা করতে আমার লাগবে বেসন। এই যে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। তার সাথে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে, একটু নুন দেব পরিমাণ মতো, নুন, একটু হলুদ, এখানে কাঁচা লঙ্কা আছে, জোয়ান আছে, অল্প করে জোয়ান দিলাম, একটু মিষ্টি দেবো অল্প। তো তোমরা খেলেও দিতে পারো, না খেলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার জন্য স্বাদের কোনো ইয়ে হবে না। যারা একটু মিষ্টি মিষ্টি খাও তারা একটু দেবে। এবার আমি এটা ভালো করে মিক্সড করে জল দিয়ে মানে মেখে নিচ্ছি। বেসনটা আমি মেখে এইভাবে এই পর্যায়ে এসে বেসনটা মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রাখবো, তারপরে আমি ফুলুরি বানাবো। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা একটু এর মধ্যে ধনে পাতাও দিয়েছিলাম, দিয়ে আমি ব্যাটারটা রেডি করে এক জায়গায় করেছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছোটো ছোটো করে ছাড়বো, বেশি বড় করবো না। গ্যাসের এটা একটু কমিয়ে দেবো, দোকানের মতো অত বড় বড় না, ছোটো ছোটো করে করবো। এক হাতে ফোন ধরে করতে হচ্ছে তো অসুবিধা হচ্ছে একটু। ঠিকঠাক দিতে পারছি না, দেখো। এবার আমি এটা হোট এক পিট, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, পুরোটাই ভাজা হয়ে গেছে সুন্দর। এবার একটু লাল লাল করে ভেজে নেবে। এবার আমি একটু একটু করে তুলে, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই আলু দিয়ে রান্না করব। বড়াগুলো ভাজা হয়েছে, দেখো। একটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কত সুন্দর হয়েছে, পুরো একদম নরম তুলতুলে। এদিকে আমার কড়াইতে তেলটা বসিয়েছি, তরকারিটা রান্না করব। তার জন্য আমি জিরে ফোড়ন দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে আলু দিয়ে সব ছেড়ে দেবো। এদিকে একটা ভুল হয়ে গেল, আমি এলাচ আর দারচিনিটাও এখানে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আগে দিলে ভালো হতো, তার অসুবিধা হবে না।